আসসালামু আলাইকুম। আমি তরিকুজ্জামান, প্রভাষক হিসাব বিজ্ঞান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এর অর্থনৈতিক ব্যবস্থাসমূহ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, উৎপাদনের উপকরণ, মূল উপকরণ, চারটি উপকরণ, ভূমি, শ্রম, মূলধন সংগঠন, অসীম অভাব, সীমিত সম্পদ, দুষ্প্রাপ্যতা নির্বাচন এ সকল বিষয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাসমূহ। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়? অর্থনৈতিক ব্যবস্থা হলো বিভিন্ন সামাজিক ও আইনগত রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামো, যার আলোকে কোনো দেশের বা সমাজের অর্থনৈতিক সমস্যার সমাধানে গৃহীত অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। আমরা অর্থনৈতিক সমস্যার সমাধানে যে সকল কার্যক্রম গ্রহণ করে থাকি, যেমন উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, এ সকল কাজ যে সকল রীতিনীতির উপর ভিত্তি করে পরিচালিত নিয়ন্ত্রিত হয়, সে সকল রীতিনীতির প্রাতিষ্ঠানিক রূপ বা প্রাতিষ্ঠানিক কাঠামোই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। প্রত্যেকটা দেশে অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে ওই দেশের অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রধানত 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, 2 নম্বর সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, 3 নম্বর মিশ্র অর্থব্যবস্থা, 4 নম্বর ইসলামী অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে বা সরকারি হস্তক্ষেপ ছাড়াই অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থা পরিচালিত হয়। 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে ইউরোপের দেশগুলোতে বা ইউরোপে এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার আবির্ভাব ঘটে বা যাত্রা শুরু হয়। বর্তমানে অর্থনৈতিক সমস্যার সমাধানের অন্যতম হাতিয়ার হিসেবে মনে করা হয় ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থাকে। এখানে মূলত ব্যক্তিগত সম্পদের ব্যক্তিগত মালিকানা বজায় থাকে, আর এর মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। 2 নম্বর সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণগুলোর উপর রাষ্ট্রীয় সরকারি মালিকানা থাকে। এই অর্থব্যবস্থায় সামাজিক কল্যাণ নিশ্চিত করতেই যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, যা নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে। আমরা জানি রাষ্ট্রীয় বা সরকারের মালিক জনগণ রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করে, যাকে আমরা সরকার বলে থাকি। অর্থাৎ এখানে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম বা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ হয়ে থাকে সরকারের মাধ্যমে। আর এই ধরনের অর্থব্যবস্থায় মুনাফার্জন নয়, বরং সামাজিক কল্যাণ নিশ্চিত করতেই যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। বিভিন্ন সমাজতান্ত্রিক দেশ যেমন রাশিয়া, চীন, কিউবা, পূর্ব ইউরোপের দেশগুলোতে এই ধরনের অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। 3 নম্বর আমাদের মিশ্র অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম, উৎপাদন, বিনিময়, বন্টন
ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় থাকে। তা আমরা দেখতেছি ব্যক্তি মালিকানা আমাদের রয়েছে কোথায়? গণতান্ত্রিক অর্থব্যবস্থায়। আবার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ রয়েছে কোথায়? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। আর মিশ্র অর্থব্যবস্থা আমরা দেখলাম যে দুটোই রয়েছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণেই নতুন এই অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থার উৎপত্তি। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠে এখানে নতুন এক ধরনের অর্থব্যবস্থার উদ্ভব ঘটে, যেটাকে বলা হয় মিশ্র অর্থব্যবস্থা। বিভিন্ন গণতান্ত্রিক দেশ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এই ধরনের অর্থব্যবস্থা প্রচলন রয়েছে। বর্তমানে মিশ্র অর্থব্যবস্থা খুবই জনপ্রিয় একটি অর্থব্যবস্থা হিসেবে স্বীকৃত। ইসলামী অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থা অর্থনৈতিক কার্যক্রম যেমন উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের ক্ষেত্রে ইসলামী নিয়ম কানুন তথা কোরআন ও সুন্নাহ ভিত্তিক নিয়ম কানুনের প্রয়োগ বিদ্যমান তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকেই এখানে অর্থনৈতিক কার্যক্রমগুলো পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। বিভিন্ন যে সকল দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান সে সকল দেশে ইসলামী অর্থব্যবস্থার প্রচলন রয়েছে। এখন আমরা দেখব ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ নিয়ে আমরা আলোচনা করব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে রয়েছে সম্পদের ব্যক্তি মালিকানা। সম্পদ বলতে এখানে উৎপাদনের উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এ সকল উপকরণের ব্যক্তি মালিকানা বজায় থাকে। 2 নম্বর পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থার ফলে এখানে পুঁজিপতির সৃষ্টি হয়। ঠিক এমনিভাবে যেহেতু সম্পদের ব্যক্তি মালিকানা বজায় থাকে সেহেতু এখানে শ্রমিক শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। উৎপাদকের সার্বভৌমত্ব। উৎপাদক স্বাধীনভাবে তার উৎপাদন কাজ পরিচালনা করে থাকে। অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে উৎপাদন যে কোনো ধরনের পণ্য যে কোনো পরিমাণ উৎপাদন করতে পারে। ভোক্তা সার্বভৌমত্ব। এই ধরনের অর্থব্যবস্থায় ভোক্তাও স্বাধীন। অর্থাৎ সেক্ষেত্রে ভোক্তা তার সর্বোচ্চ উপযোগ লাভের নিমিত্তে যে কোনো ধরনের পণ্য যে কোনো পরিমাণ ভোগ করতে পারে। অবাধ প্রতিযোগিতা। যেহেতু এই অর্থব্যবস্থায় উৎপাদনকারী তার ইচ্ছামতো উৎপাদন করতে পারে, ইচ্ছামতো পণ্য উৎপাদন করতে পারে যতটুকু, আবার একইভাবে ভোক্তাও তার ইচ্ছামতো পণ্য ভোগ করতে পারে, সেহেতু এখানে উৎপাদক এবং ভোক্তার মধ্যে একটি অবাধ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। 6 নম্বর সমাজে বিভিন্ন শ্রেণীর উদ্ভব। সমাজের বিভিন্ন শ্রেণী যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এ সকল শ্রেণীর উদ্ভব ঘটে মূলত ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। সরকারি নিয়ন্ত্রণহীনতা। অর্থাৎ এক্ষেত্রে উৎপাদনকারী তার পণ্য উৎপাদনের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার অধিকারী, ঠিক একইভাবে ভোক্তা তার সর্বোচ্চ উপযোগের ক্ষেত্রে যে কোনো পরিমাণ পণ্য ভোগ করার ক্ষেত্রে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। তো সেক্ষেত্রে এখানে সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণহীনতা দেখা দেয়। সম্পদের দক্ষ ব্যবহার। প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদনকারী যদি তার মুনাফা সর্বোচ্চকরণ করতে চায় তবে সেক্ষেত্রে তার উৎপাদন খরচ কমাতে হয়, আর উৎপাদন খরচ কমাতে গেলে সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিতের বিকল্প কিছু নেই। অর্থাৎ সেই ক্ষেত্রে তার সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। অর্থাৎ সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে সে সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখানে চাহিদা এবং যোগানের মাধ্যমে ক্রেতা বিক্রেতার অবাধ দর কষাকষির মাধ্যমেই একটি স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারণ হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে সরকার বা অন্য কোনো উৎসের তেমন কোনো নিয়ন্ত্রণ বজায় থাকে না।
মুনাফা অর্জন। এই অর্থ ব্যবস্থা উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে তার উৎপাদন কাজ পরিচালনা করে। যেসব ক্ষেত্রে বা যে সকল পণ্য উৎপাদনের ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকে সেসব পণ্যই সে উৎপাদন বৃদ্ধি পায় বা সেসব ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়। এখানে মুনাফাই মূল লক্ষ্য। অর্থাৎ এগুলোই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য। তোমরা বইয়ে আরও কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। তো তোমরা আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আমাদের বাকি যে অর্থ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং সে অনুযায়ী বইয়ের সাহায্য নিয়ে পড়াশোনা চালিয়ে যাবে। সরকার কোনোভাবেই তার শিক্ষাবর্ষ অর্থাৎ শিক্ষাবর্ষটা বাড়াবে না। তো সেক্ষেত্রে আগামী বছরের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে আগামী বছরের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হলে তোমরা কিন্তু খুব বেশি সময় পাবো না। আমরা জানি আমাদের পরীক্ষাটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়, আর তোমাদের প্রথম বর্ষেরও কিন্তু বোর্ড ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে পিএম শাখায়। তো সেক্ষেত্রে তোমরা যদি এখনই পড়াশোনা শুরু না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট খারাপ হবে। আর সে কারণেই ভালো রেজাল্টের জন্য তোমাদেরকে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ আমরা নিজেরাও জানি না কবে থেকে আমরা ক্লাসে ফিরতে পারবো। তো এখন আমাদের অনলাইন ক্লাস এবং বাসায় বসে পড়ার বিকল্প নেই। তো তোমরা বাসায় বসে নিয়মিত পড়াশোনা করবে এবং যখন যদি কোনো সমস্যার পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয়, তৈরি হয়, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের ফোনেও যোগাযোগ করতে পারো অথবা ফেসবুক মেসেঞ্জারেও তোমরা যোগাযোগ করতে পারো। তো তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।